এবার সবার সামনে কুসুমের চালাকিতে মেঘা এবং দেবলীনাকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর আয়ুষ হুটহাট করেই সিদ্ধান্ত নেয় এবং ভুলবশত হলেও সত্যি সত্যি কুসুমের মাথায় সিঁদুর দিয়ে তাকে বিয়ে করে নেয় এবং গাঙ্গুলি বাড়ির সবাই সেটা দেখতে থাকে। কুসুমের বিয়ে হয়ে গেছে আয়ুষের সাথে। তো বন্ধুরা, এই নিয়ে বিস্তারিত জানতে হলে এখনই ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। শুরুতেই থাকছে কুসুম আস্তে আস্তে মেঘার সমস্ত কীর্তিকলাপ ফাঁস করতে থাকে। মেঘা কিভাবে এই বাড়িতে ঢুকেছে, কিভাবে ইন্দ্রাণী গাঙ্গুলির মন জয় করেছে এবং কিভাবে আয়ুষ এবং ইন্দ্রাণী গাঙ্গুলিকে মেরে ফেলার প্ল্যানও করেছে। সবকিছু প্রকাশ্যে আনার পর ছদ্মবেশে অন্যদিকে দেবলীনা চলে আসে। আর দেবলীনা এসে কুসুমের প্ল্যান বেচতে দেওয়ার জন্য সকলের সামনে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন মেঘার দিকে বন্দুক তাক করে, ঠিক ওই মুহূর্তেই আড়াল থেকে দেবলীনা গুলি করে মেঘাকে মেরে ফেলার চেষ্টা করে। আর সেখানে থাকা সবাই তখন গুলির আওয়াজ পেয়ে বলতে থাকে, এ কি, মেঘাকে মেরে দিল ইন্দ্রাণী গাঙ্গুলি? ইন্দ্রাণী গাঙ্গুলি তখন বলতে থাকে, না, আমি মারিনি, আমার বন্দুক থেকে গুলি বেরোয়নি। কিন্তু সেখানে থাকা সবার সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে পুলিশ সিদ্ধান্ত নেয় ইন্দ্রাণী গাঙ্গুলিকে ধরে থানায় নিয়ে যাবে। ঠিক তখনই কুসুমের চালাকিতে দেবলীনাও সেখানে ধরা পড়ে যায়। আর তারপরই সেখান থেকে দেবলীনা এবং মেঘাকে পুলিশ হাতে নাতে ধরে ফেলে। আর সাথে সাথেই সমস্ত বিপদ কেটে যাওয়ার পর আয়ুষ্মান গাঙ্গুলি বলতে থাকে, আর দেরি করলে চলবে না, এখনই সময়। বাড়িভর্তি সব মেহমান এবং সকল মানুষের সামনে হুটহাট করেই তাদের বাড়ির কাজের মা পিসির হাতের থালার মধ্যে ধাক্কা দিয়ে সেখান থেকে সিঁদুর ছিটকে গিয়ে কুসুমের মাথায় গিয়ে পড়ে। মানে আয়ুষের হাতের ছোঁয়া লেগে কুসুমের সিঁথিতে সিঁদুর পড়ে যায়। তখন এই দৃশ্যটা দেখে সেখানে থাকা সবাই অনেক অবাক হয়ে যায় এবং বলতে থাকে, এ কি, আয়ুষের হাতে কুসুমের সিঁদুর পরানো হয়ে গেল? তার মানে আয়ুষ কুসুমের বিয়ে হয়ে গেল এই লগ্নে। এখন দেখার বিষয়, ইন্দ্রাণী গাঙ্গুলি কি আয়ুষ এবং কুসুমকে মেনে নিবে? গাঙ্গুলি বাড়ির বড় বউ হিসেবে কুসুমকে সম্মান দেবে তো? বন্ধুরা, এই নিয়ে তোমাদের মূল্যবান মতামত এখনই কমেন্টে জানাও। আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।